ভিডিওটা দেখো না, কারণ ভিডিওটা শুধু হেটার্সদের জন্য। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ইটস ইয়োর ভিকি। সো গাইস, আজকে আবার ভাবছিলাম যে লাইফস্টাইল ব্লগ বানাবো, বাট কাদের জন্য বানাবো ভাই? What? যারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে ভুল বুঝছে, যাদের জন্য আমি জব ছেড়ে দিলাম। আমাকে হ্যাঁ, এটা আমি বলিনি, তো আমি জব ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আমি একটা জায়গায় কাজ করতাম, আমি তো জিএনএম নিয়ে পড়েছি, পড়াশোনা করেছি, তো একটা জায়গায় জব করছিলাম, তো জবটা আমি ভিডিও করার জন্য ছেড়ে দিই। মানে আমি ভেবেছিলাম জবটা ছেড়ে দিই, 1 বছর আমি ব্লগটা করব, কন্টিনিউ করে আর কি চ্যানেলটাকে স্টেবলিশ করব, তোমাদের জন্য ভিডিও বানাবো। নিজের প্যাশন ছিল এটা, তো প্যাশনটাকে ফলো করবো। বাট আমি কি ভুল ডিসিশন নিচ্ছি সেটাই আমার এখন মনে হচ্ছে। জানি তোমরা যারা ভিডিও দেখো সবাই এক না, সবাই এরকম ভাবো না। কিছু কিছু পার্সন আমাকে অনেক ভুল বুঝে উল্টো পাল্টা কমেন্টও করে, সেটা আমি ইগনোর করি, কোনো রিপ্লাই দিই না, কারণ ভাবি যে একজন দুজন করছে করুক, কি আছে, বেকার পাত্তা দিয়ে লাভ নেই। এরা হেটার্স না, মানে হেট করছে এইটা আমি বলছি না, এরা আমাকে ভুল বুঝে ওরকম কমেন্ট করছে বা ভাবনা চিন্তাটা এরকম উল্টো পাল্টা হচ্ছে। ভিডিও ছাড়ছি, প্রায় ভিডিওতে এরকম একটা না একটা কমেন্ট আসছে, তো আমি ভাবছিলাম যে একটা দুটো কমেন্ট করছিল ওকে ইগনোর করে দিই, চলে যাই, যেমন কি করছিলাম বললাম, তো ওরকম ইগনোর করে দিই, চলে যাই। বাট না, এটা আমি ভুল করেছি। যেদিন দিয়ে আমি ইগনোর করা শুরু করেছি সেই দিনে আমি ভুল করেছি। সেদিন দিয়ে আমার উচিত ছিল এটা নিয়ে কিছু রিপ্লাই দেওয়া, আমার ভুল হচ্ছে। আর ওদের ভুল যেটা ভাবনা চিন্তা সেটাকে ঠিক করার। ব্যাপার কি? তো বেশ কিছুদিন আগে আমি আমার বান্ধবীকে একটা লোক ডিস্টার্ব করছিল, তার উপর প্র্যাঙ্ক কল করি, তো সেখানে অনেকেই দেখছি কমেন্ট করেছে যে কেন ব্লক করে দিলেই তো হয়, এত নাটক করার কি দরকার, ভিউজ পাওয়ার দরকার, এটা স্ক্রিপ্ট ভিডিও দেখলেই বোঝা যায়, ব্লক করলে ভিডিও হবে কি করে, ব্লক করলে একটা ফলোয়ার কমে যাবে। আরে ভাই, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। আর বেশিরভাগই কমেন্টগুলো করছিল মেয়েরা। একটা মেয়েকে একটা লোক এরকম ভাবে ডিস্টার্ব করছে, সেটা আমি প্রোটেস্ট করছি, আর মেয়েরা এরকম কমেন্ট করছে যে ব্লক করে দিলেই হয়ে যেত এরকম, মানে মেয়েদের সলিউশন এরকম। যারা ভাবো যে ব্লক করলেই জিনিসটা সমাধান হয়ে গেল, চলে গেল, হয়ে গেল, এমন না। তুমি ওকে ব্লক করে দিলে, ও তোমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিল, বাট ও আরো আদার্স মেয়েদেরকে এরকম ডিস্টার্ব করে যাবে। ঠিক বলেছো। মানে কিছু কিছু লোকের, কিছু কিছু মানুষের স্বভাবই হয় এটা, যে মেয়েদের এরকম ডিস্টার্ব করা, উল্টো পাল্টা কমেন্ট করা। এই সব লোকেদের না শিক্ষা দেওয়া দরকার কখনো না কখনো। তো সেটাই আমি করেছিলাম, তো ভেবেছিলাম পজিটিভ রিয়াকশন পাবো সবার থেকে, বাট এই ভিডিওর মধ্যে যে নেগেটিভ রিয়াকশন আসতে পারে তা আবার মেয়েদের থেকেই, ভাই এটা আমার এক্সপেকটেশনই ছিল না। তো ভাই জানি না কি ভেবে এরকম কমেন্ট করো, যারা এরকম কমেন্ট করো কি মেন্টালিটি তোমাদের, আমার কোনো আইডিয়া নেই ভাই, সিরিয়াসলি আই এম ডিসঅ্যাপয়েন্টেড। এমন না যে আমাকে ভালো অ্যাপ্রিসিয়েট করেনি বা ভালো কমেন্ট করেনি, এমন অনেক লোক করেছে। তোমার মতো ছেলে সমাজে দরকার। সেটা ছিল দাদা, না কমেন্ট করে থাকতে পারলাম না হাসতে হাসতে। সত্যি ভাই তুমি জিনিস। যারা এরকম ভাবে যে আইডি ব্লক করে দিলেই হয়ে গেল, তার থেকে ওদের মেন্টালিটি অনেক ডেভেলপড আর অনেক স্ট্রং। আর যারা এরকম ভাবো না যে ব্লক করলাম সলিউশন পেয়ে গেলাম, তাদের ভাই মেন্টালিটি অনেক ডাউনে এখনো। তোমরা মানে অনেক ডেভেলপড হয়নি ভাই, তোমাদের মেন্টালিটি এখন ডেভেলপ করা দরকার। আর আমি জানতাম না এই লোকটা আরো অনেকের সাথে এরকম করেছে, মানে এরকম কমেন্ট করতো, ডিস্টার্ব করতো, মেসেজ করতো। দেখো আমি কমেন্টগুলো পড়ছি, এই লোকটা আমাকেও মেসেজ করে, ভাই কি অসভ্য একটা লোক, একটা লাস্টে ব্লক করে দিয়েছি। আর এই জানোয়ারটা আমাকেও তো মেসেজ করতো, আর আমাকেও এমনই মেসেজ করতো, ব্লক করেছি, বাট আবার আরো অনেক আইডি আছে সেগুলো দিয়ে মেসেজ করে। দাদা এই ছেলেটা আমাকেও খুব ডিস্টার্ব করে, সব সময় মেসেজ করে। দেখো বোঝো অবস্থা। আমি জানতাম না যে অন্য মেয়েদেরও এরকম মেসেজ করে ডিস্টার্ব করে, কমেন্ট করেছে লোকে, সেখান থেকে আমি জানতে পারলাম। আর এখানে তো একজন বলছে ব্লক করেছে, ব্লক করার পরে অন্য একটা আইডি দিয়ে আবার একে ডিস্টার্ব করছে, মানে তো করো এবার ব্লক করে বেঁচে যাও। আশা করি বুঝবে, ঠিক আছে? অনেকের হয় ভুল বুঝে ফেলে বা ভুল হয়ে যায়, ঠিক আছে? এরা হেটার্স না, এরা আর কি ভুল বুঝে ফেলে। তো আমি একটা ভিডিও ছাড়ি রিসেন্টলি, তো সেটাই আমি দেখিয়েছিলাম কিছু বাচ্চা মেট্রোর মধ্যে ঝোলাঝুলি করছিল, লোকের গায়ে পা লাগছিল, তারপর লোক অনেক বিরক্ত হচ্ছিল, ঠিক আছে? যেগুলো আমি বলেছিলাম ওই ভিডিওর মধ্যে, সেই ভিডিওটায় বলেছিলাম যে মা বাবাকে শিক্ষা দেওয়া দরকার, কোন জায়গায় কি করা উচিত, কি ঠিক কি ভুল, এইটা আর কি বলেছিলাম। সব থেকে ভালো ভিডিওটা কি বলেছিলাম তোমরা একবার শুনে নাও। আর এদের মা বাপগুলো আমার পাশেই বসেছিল, তারা নিজেদের মধ্যে গল্প করতেই ব্যস্ত, বাচ্চাগুলো কি করছে না করছে এসব দেখার দরকার নেই, ঠিক আছে? বাচ্চাগুলো যে একটা
একটা পার্ক বানিয়ে দিয়েছে, একটা নর্মাল মেট্রোকে পার্ক বানিয়ে দিয়েছে, সেটা দেখছে না। মানে কোনো এদের শাসন নেই। আমরা ছোটোবেলায় একটা জায়গায় গেলে ঠিক আছে চুপ করে বলতো যে এই সাইডে বসে থাক, কিছু করবি না, হালকা নড়লে চললেই মানে কেলাতো, এরকম মানে একটা ব্যাপার, ঠিক আছে। আর এখনকার বাচ্চা দেখো, এটা হলো সেই জেনারেশন, জি জেনারেশন। ক্লিপটা হয়তো আমি একটু রুডলি কথা বলেছি, বাট আমি ওই ক্লিপটা এটাই বোঝাতে চেয়েছিলাম যে কোন জায়গায় কি করা উচিত না উচিত সেটা প্যারেন্টসদের বাচ্চাদের বোঝানো দরকার। তো ওটাই অফেন্ড হয়ে এক দুজন কমেন্ট করেছে এরকম যে বাচ্চারা মজা করছে, তাতে তোমার চাইল্ডহুড ট্রমা মনে পড়ছে, অ্যান্ড তুমিও সেই টাইপ আগের জেনারেশনের লোকেদের মতন বলছো পরের জেনারেশনটা খারাপ হয়ে গেছে। भाई मारो मुझे मारो। পরের জেনারেশনটা কিরকম কিরকম হচ্ছে সেটা সবাই আমরা জানি, খারাপ না ভালো সেটা নিয়ে আমি আর আলাদা করে বলছি না, ঠিক আছে। কমেন্ট করেছে, তার নাম সায়ন্তনী। তো সায়ন্তনী ম্যাডাম, আপনি সম্পূর্ণ ভুল বুঝেছেন, ঠিক আছে। জানি না কি থেকে কি বুঝেছেন, বাট সম্পূর্ণ ভুল বুঝেছেন। সব জায়গায় কি এরকম করেন? তো মেট্রো হলো একটা পাবলিক প্লেস, তো সেইখানে প্যারেন্টসদের দরকার যে বাচ্চাদের কীরকম ডিসিপ্লিনে থাকা দরকার, কীরকম রিয়েক্ট করা দরকার, সেটা বলা উচিত, করা উচিত গার্জিয়ানদের। কথা সত্য। বাচ্চাগুলো করছিল যে ওখানে ঝোলাঝুলি করছিল, আর তোমরা জানো সিটের ঠিক সামনেই ওই যে রডগুলো মানে ধরে দাঁড়ানো রডগুলো ওইখানে আর কি এরকম টাঙানো থাকে, তো সেইখানে দাঁড়িয়ে বাচ্চাগুলো ঝুলছিল। তো ঝুলতে ঝুলতে কি হচ্ছিল, বাচ্চাগুলোর পা লোকের পায়ে লাগছিল। তো কেউ অফিস যাচ্ছে, কেউ কোথাও ঘুরতে যাচ্ছে বা কিছু হচ্ছে, তো সেখানে যদি বাচ্চাগুলোর নোংরা পাগুলো গিয়ে গায়ে লাগে সেটা কি ঠিক? আর সেখানে ওদের প্যারেন্টসগুলো সেরকম ওদের কিছুই বলছিল না, সাইডে বসে নিজেদের মতো তোমার এই হয়েছে সেই হয়েছে গল্প করছিল। মেট্রোতে যারা ছিল তাদের হয়তো প্রবলেম হচ্ছিল এই জিনিসগুলো নিয়ে, বাট এখন আমি যেটা বলবো সেইটা আর কি ওই বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলো ভালোর জন্যই বলবো। তো দেখো, বাচ্চাগুলো পড়েছিল স্কুল ইউনিফর্ম, আর ইউনিফর্মটা কিরকম টাইপের ছিল তোমরা এখন দেখতেই পাচ্ছ, ঠিক আছে। অত ভালো না, এতগুলো লোকের সামনে ওরকম ড্রেস আপ নিয়ে ওরকম ঝুলে বেড়াচ্ছে, বডি পার্ট এক্সপোজ হচ্ছে। অ্যাজ আ প্যারেন্ট, আমি যদি প্যারেন্টস হতাম আমি বলতাম এরকম করিস না, শাসন করতাম। বাট ওর মা বাবা কি করছিল, সাইডে বসে মজা দেখছিল, ওরা ওরকম করছিল আর ওরা মজা দেখছিল। আশেপাশের লোকেরা বলছে যে কি করছে এরা, প্যান ফ্যান তুলে এই সেই করে, তো লোকেরা ওকে বলছে যে এরকম করো না, ওদের আটকা, ওর বাবা মা তারপর কি বলে যে এরকম করো না। এটাই বোঝাতে চেয়েছি যে মা বাবাদের শাসন করা দরকার, আমাদের যেরকম আগে শাসন করতো না, যে কোথাও গেলে ডিসিপ্লিন মেনটেন করতে। আমি এটাই বলতে চেয়েছিলাম যে প্যারেন্টসদের বোঝানো দরকার, বলা দরকার যে কোথায় কীরকম রিয়াক্ট করতে হয়, কোথায় কীরকম ডিসিপ্লিন মেনটেন করতে হয়, কোথায় কি করতে হয় না হয়, এটাই আর কি বোঝাতে চেয়েছিলাম। বাট সেখানে কিছু জন অফেন্ড হয়ে যায়, আমি জানি না কি, মানে এরা কি ভাবনা চিন্তা থাকে এদের। ঘুম দিয়ে উঠেই আমার প্রথম কাজ হলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়া, বাট এই সমস্ত কমেন্ট দেখে আর কি ভাবলাম যে না, আজকে বলা দরকার, অনেক দিন ধরে এই সমস্ত আর কি দেখছি, তো ফাইনালি আজকে আমি বললাম। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই ভিডিওতে আর সেরকম কিছু দেখাচ্ছি না, ব্লগ করছি না। তো নেক্সট ভিডিওতে তোমরা ব্লগ করবো, সেটা তোমরা দেখো। আর তোমরা কি বলতে চাও এই ব্যাপারে তোমরা কমেন্ট করে জানিও। আমি কি কিছু ভুল বলে থাকলে সেটা তোমরা ক্ষমা করো, ঠিক আছে। আমি জানি না, ভুল যদি বলেও থাকতে পারি কিছু, যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। Goodbye to the people who hated on me. Goodbye to the people who loved me. Goodbye to the people who trusted me. Goodbye to everybody.